আড়াই কাঠা মাটিতে 30 কেজি বীজ। এখানে যে পরিমাণে দানা দেখা যাচ্ছে অনেক ভালো পরিমাণে দানা হয়েছে। হেভি দানা আছে। 1 কেজি 5000। হ্যাঁ, মানে ফরিদপুর থেকে যায় আনতে হয় এই পেঁয়াজের বীজ। তো এই বছর কেমন আশা করেন এই জমিতে কয় কেজি? এর আগে বছর কয় কেজি পাইছিলেন আর এই বছর কয় কেজি পাবেন? এই বছর তা 30 কেজি পাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময়ের সাথে আগামীর পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল আছি আপনাদের সাথে। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। এখন মোটামুটি কদম শেষের পর্যায়ে। তো এই সময়ে কদমের প্রায় অনেক জায়গাতে শেষ হয়ে গেছে, কাটাও শেষ। তো এখন এই জমিতে কদম কাটা হচ্ছে। আমরা এই জমির মালিকের সাথে কথা বলবো এবং জানবো এখানে কি জাতের কদম এবং কেমন ফলন হয়েছে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? হ্যাঁ। এটা কি জাতের কদম? এটা হাইব্রিড। হাইব্রিড? হ্যাঁ। এটার বয়স কতদিন কাকা? বয়স তো রগর মাসে লাগাইছি, তারপরে ওই 5-6 মাসের মতো হবে। এটা কতখানি জমি? এটা 2-2.5 কাঠা। 2.5 কাঠা জমি। এখানে কি প্রতি বছর আপনি কদমই লাগান না অন্য কিছু করেন? কদমই লাগে প্রতি বছর। তো প্রতি বছরের তুলনায় গত বছরের তুলনায় এবছর কি কদম কি ভালো হয়েছে নাকি খারাপ আপনার? ভালো আছে এবছর ভালো হয়েছে। তো এই বছর কেমন আশা করেন এই জমিতে কয় কেজি? এর আগে বছর কয় কেজি পাইছিলেন আর এই বছর কয় কেজি পাবেন? এই বছর তা 30 কেজি পাবো। 30 কেজি? 2.5 কাঠা মাটিতে 30 কেজি বীজ। এটা কেমন দামে বিক্রি করেন কাকা? গত বছর 5000 বিকেছি। 1 কেজি 5000? হ্যাঁ। গত বছর কিন্তু অনেক কম দামও ছিল। কম প্রথমে ছিল, পরে দাম বাড়ছে। ও, পরের দাম বাড়ছে। 5000 প্রথমের দিকে ছিল হচ্ছে 2500 টাকা কেজি, 2500 3000। 3000 হতে হতে 5000 নাই, বেশি আর নাই। ও, বেশি নাই। তো এটাতে কেমন কি সার পানি কেমন লাগছে কাকা? আর লাগছে মেলা। তাও ওষুধ কয় টাকার খরচ হয়েছে আপনার? ওটা হিসাব নাই। তাও এখানে 50,000 টাকা খরচ হয়েছে ওষুধ সার মিলে। তাই হয়? আরো বেশি না কম? কম। কম। ও, এত খরচ হয়? এখানে যে পরিমাণে দানা দেখা যাচ্ছে অনেক ভালো পরিমাণে দানা হয়েছে। হেভি দানা আছে, প্রচুর দানা। দানা খুব ভালো আছে। তো এটা বিক্রি করেন কোথায় কাকা? ফরিদপুরে। ফরিদপুর? এটা কি আসে কি নিয়ে যায় নাকি আপনি কিভাবে কি? আসবে, বাড়িতে চলে আসবে। এটা কাটা বৈশাখ মাসে চলে আসবে। ও, কাটা হইতে হইতে এটা আপনার ওই মানে বীজ তৈরি করতে করতে চলে আসবে। অনেকে পেঁয়াজ দেয় ওরা। ও, ওরা পেঁয়াজ দেয়? দেয়। মানে এই বীজ, মানে বীজ পেঁয়াজ দেয় ওরা। ও, বিছন দিছ ওরা। অনেকে নিয়েছে, আমি নিয়েছি। মানে ফরিদপুর থেকে যায় আনতে হয় এই পেঁয়াজের বীজ। তো প্রতি বছর আপনি কি জাত করেন কাকা? এই একই জাত? না, কত মাইটেল আছে আমার, দেশি জাত। দেশি? আর এই বছর করছেন এটা হাইব্রিড? হাইব্রিড করছে এটুকুই। অনেকেই করছে বাপু, সব করছে বহুত। 3 বিঘা 4 বিঘা খোলা আছে একজনে। আমি অল্প কিছু আবার করি। আপনি একাই এগুলো করেন সব না? তো অনেকজনের তুলনায় কি আপনার এই বিলের মধ্যে কি আপনারটা ভালো হয়েছে নাকি? ওটা হাইব্রিড করছে, বাচ্চা অনেক ভালো আমার। ও হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখা যায়, ওই যে একবার লাস্ট মাথা, বাচ্চা আমারটা ভালো আছে। ওদের তুলনায় আপনারটা অনেক ভালো হয়েছে। তো এটা নিয়ে এখন কি করবেন কাকা? চাতালে রেখে দিব। এটা নিয়ে একবারে সরাসরি চাতালে রাখবেন? তারপরে কয়েকদিন পরেই হ্যাঁ ফেলে লাগবে, বেশি বার ফেলে লাগবে। এটা কি করে বেশি বাই করেন? কি করে? মোটর সাইকেল দিয়ে মূল্য বার করি। ও, এগুলো হচ্ছে রোদে একবারে দিয়ে কটকটে করে শুকাবেন। হ্যাঁ। শুকানোর পরে মোটর সাইকেল দিয়ে উপরে ওই যে গরু যেভাবে মারাই করে ওইভাবে।
আর এটা বীজ কতদিন পর্যন্ত থাকবে কাকা? কোনটি? মানে এই বীজটা মানে এই যে মারাই করলেন, হুম। বীজ বের হলো, তারপরে কিভাবে রাখবেন এটা? এটা চাল না চালবো, হ্যাঁ, চালার পরে পলিথিন দিয়ে কি দামে পলিথিন দিয়ে বস্তা রাখবে। এটা কি পানি দিয়ে কি ধুয়ে নিতে হয়? না 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 না, পানি দিলে মনে হয় সমস্যা হবে না? পানি দিলে সমস্যা। না, অনেকে আমাকে বলছে যে এটা নাকি পানি দিয়েও ওই ধুয়ে রাখতে হয়। পানি দিয়ে ধুলে যেটি হলো ময়লা মাটি ভরে না, হ্যাঁ, হ্যাঁ। আগাছে হ্যাঁ। সেইগুলো ধয়, সবগুলো বেশি ধোয়া না তো, এটা ধোয়া যায়। যারা বিষ পাবি তারা ধুবে কীভাবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো কেউ যদি আপনার থেকে কাকা কদমের এই বেশি কিনতে চায়, তো আপনার ফোন নাম্বার আছে? ফোন নাম্বার তো বাইরে পাওয়া, ফোন নাম্বার মনে নাই? মনে নাই। তো অনেকে এই হচ্ছে ভিডিও দেখে হয়তো বা আপনার কাছে বীজ নিতে চাইতো, তো আসলে দর্শক কাকার ফোন নাম্বার না থাকাতে আপনাদের ফোন নাম্বারটা দিতে পারলাম না। তো আপনার এই ঠিকানাটা বলেন তো কাকা, জায়গার নাম? কোনাবাড়িয়া, যেখানে কোনাবাড়িয়া পূর্বপাড়া। কোনাবাড়িয়া পূর্বপাড়া। হ্যাঁ। কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন। আলতাফ হোসেন। তো এই কাকার থেকে এই অঞ্চলের যারা আছেন পেঁয়াজের বীজ নিতে চান, তো কোনাবাড়িয়াতে এসে কাকার সাথে এই কাকার নাম বললে, আলতাফ কাকার নাম বললে হয়তো লোকজন দেখাই দিবে, তো আপনারা বীজ নিতে পারেন। কাকা, এই যে ফুলে যেগুলো দেখা যাচ্ছে যে ওষুধ, মানে এটা কি ওষুধ দিয়েছিলেন যে এখনো লাগে আছে, এটা আপনার হাতেও দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা কি ওষুধ দিয়েছিলেন, মানে এটা দেওয়ার কারণ কি? ম্যানকোজিব পাউডার। হ্যাঁ, ম্যানকোজিব পাউডার। হ্যাঁ, এটা দিয়ে কি ফুল কি ভালো থাকে? ফুল ভালো থাকে, ওই যে ডাগুরের ইয়ে পড়ে না। ডাগুরে ছত্রা ধরে না? না। তো এই আড়াই কাঠা জমিতে কাকা পেঁয়াজের বীজের আশা করছে 30 কেজি। 30 কেজি হয়ে যাবে, যে সুন্দর ফলন হয়েছে 30 কেজি হবে। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।